দেখছেন কৃষ্ণপ্রেম। অনেক দিন পর আপনাদের কাছে আসলাম আজকে লং ভিডিও নিয়ে। তো আজকেও ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বৃষ্টি দেখাচ্ছে শনিবার দিন। আগামীকাল আংশিক মেঘলা, সোমবারও আংশিক মেঘলা, মঙ্গলবারও কিন্তু বৃষ্টির পূর্বাভাস দেখাচ্ছে। তবে মনে রাখবেন আগামীকালও কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আপডেটটা রাতেই পাল্টে যাবে। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করছি। আজ 28শে মার্চ সাল 2026। সর্বশেষ উইন্ড প্যাটার্ন দেখাচ্ছে বঙ্গোপসাগর থেকে লাগাতার জলীয় বাষ্প ঢুকছে বাংলাদেশে, ঢুকছে মায়ানমারে। এবং দেখতে পাচ্ছি এখানে একটি লো প্রেশার, এখানে একটি লো প্রেশার রয়েছে। তো আমি যদি এবার একটু বায়ুর চাপে যাই, বায়ুর চাপে গেলে কিন্তু ভালো করেই আমরা ব্যাপারটা বুঝতে পারবো। বায়ুর চাপে দেখতে পাচ্ছেন আমি একদম পুরো দাগ কেটে নিয়েছি বায়ুর চাপে। এখানে একটা লো প্রেশার 1004-এর মধ্যে ভালোই শক্তিশালী রয়েছে। তো মোটামুটি আজকে কিন্তু ঝড় বৃষ্টি আগামীকালের মতন রয়েছে। গতকাল আমার আপডেট যে দেখেছেন তারা অবশ্যই হয়তো জানেন যে না আমার আপডেটটা কেমন লাগলো। অবশ্যই কিন্তু আমার লং ভিডিওতে জানাবেন অথবা শর্ট ভিডিও দেখে জানাবেন। শর্ট ভিডিওটা অবশ্যই একবার দেখে নেবেন। বৃষ্টি হওয়ার ঠিক 3 ঘন্টা আগে আমি জানিয়ে দিয়েছিলাম, সতর্ক করেছিলাম, এবং তার জেরে প্রবল ঝড় বৃষ্টি হয়েছে গতকাল রাতে। ইতিমধ্যে দেখতে পাচ্ছি কালকের সেই বজ্রগর্ভ ভয়ঙ্কর মেঘ এখনও শক্তি হারায়নি, সে কিন্তু এখনও এখানে তার বহাল তবিয়াতে ধ্বংসলীলা চালাচ্ছে। তো অন্যদিকে কিন্তু আমি দেখতে পাচ্ছি এখানে পুরো আকাশ পরিষ্কার রয়েছে। বাংলাদেশে কিন্তু হালকা হালকা মেঘের আবির্ভাব রয়েছে, তার থেকে কিন্তু বৃষ্টিও হচ্ছে অনেক জায়গায়। তো দাদা আজকে কি কোনো বৃষ্টির সম্ভাবনা নেই? ভুল বলছো, আজকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভাবনাটাই ভুল, কারণ এখন মনে হচ্ছে তো আকাশ পরিষ্কার, কিন্তু না, ভুল দেখছো। এখানে দেখো আকাশে মেঘ রয়েছে, এখানে দেখো মেঘ রয়েছে। এই যে মেঘ মেঘ ছোট ছোট মেঘ, এই যে গুড়ি গুড়ি মেঘ, এগুলোই কিন্তু বড় হয়ে বিপদের সৃষ্টি করে। তাই এর থেকে আজকে কিন্তু সৃষ্টি হতে পারে বজ্রগর্ভ মেঘ, এবং তার জেরে কিন্তু কলকাতা থেকে শুরু করে হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া সব জায়গায় আজকে ঝড় বৃষ্টি কিন্তু প্রবল সতর্কতা দেওয়া হচ্ছে। আমি একটু জুম করে দেখাই, তো আমি একটু জুম করে দেখাচ্ছি। এবার আমি যদি একটুখানি এটাকে মুভ করি তাহলে হয়তো বুঝতে পারবো। তো আমি একটু মুভ করে দেখছি। দেখতে পাচ্ছ আকাশে কিন্তু মেঘ কিন্তু ক্রমশ, এখানে কিন্তু ক্রমশ গুড়ি গুড়ি মেঘ রয়েছে। এই দেখো গুড়ি গুড়ি মেঘ রয়েছে। তো দেখো গুড়ি গুড়ি মেঘ রয়েছে, দেখাচ্ছি দেখো গুড়ি গুড়ি মেঘটা। এই দেখুন গুড়ি গুড়ি মেঘ রয়েছে। এখানে একটা মেঘের জন্ম হচ্ছে, এখানে একটা মেঘের জন্ম হচ্ছে, এখান থেকে আবার একটা মেঘের জন্ম হচ্ছে। তো এর থেকে কিন্তু ঝড় বৃষ্টি রাতের দিকে কিন্তু বুঝতে পারবো। আমি রাতের দিকে জানিয়ে দেবো, ওকে? রাতের দিকে জানিয়ে দেবো। যদি কোনো রকম কোনো সতর্কতা থাকে আমি বাংলাদেশের জন্য হোক, ত্রিপুরার জন্য হোক, পশ্চিমবাংলার জন্য হোক, অবশ্যই জানিয়ে দেবো। তো আগামীকাল কেমন থাকবে সে তো আগামীকালই জানিয়ে দেবো। আজকে তাপমাত্রাটার দিকে যদি নজর রাখি, তাপমাত্রা অনেক কম রয়েছে, 29 ডিগ্রির মধ্যেই মনে হয় রয়েছে কলকাতায়। তা আমি একবার জুম করে দেখে দিচ্ছি, হ্যাঁ 29 ডিগ্রি বললাম তো। তাপমাত্রা 29 ডিগ্রির মধ্যে কলকাতায় রয়েছে, খর্দাতে রয়েছে, কালনাতে রয়েছে 28। অন্যদিকে আমাদের উলুবেড়িয়া, হাওড়ার উলুবেড়িয়াতে 26, কোলাঘাটে 28, 27, 26 মধ্যেই রয়েছে। বাংলাদেশ তো তার থেকেও কম, 24-25-এর মধ্যে দেখুন 25 রয়েছে, ঠিক আছে? 27, 28, 24-25-এর মধ্যেই রয়েছে। আগামীকাল ঝড়ের তীব্রতা ছিল প্রায় 100 কিলোমিটার/আওয়ার পিএইচ, ওকে? আজকেও কিন্তু 60 থেকে 70 ডাস্টিং, 80, 16 থেকে 17 ডাস্টিং, 80, ওকে? এর মধ্যেই থাকবে। তো যেটা দেখালাম, তো এর মধ্যেই তাপমাত্রা থাকছে, এর মধ্যে সব কিছু থাকছে। আমি একটু দেখব সেটা হচ্ছে বৃষ্টির পরিমাণটা দেখব, ওকে? আমি একটু বৃষ্টির পরিমাণটা দেখে নেব। বৃষ্টির পরিমাণটা আমি দেখে নিচ্ছি। আগামী 2 দিনের মধ্যে কিন্তু ওই উপকূলেই, মানে আমাদের বাংলাদেশেই বৃষ্টিটা হবে বেশি। উপকূলের মধ্যে গা ঘেঁষে গেছে হয়তো ছিটাফোঁটা বৃষ্টি হলেও হতে পারে, কিন্তু সেটা কোনো আশা নেই। তবে বাংলাদেশে হবে 2 দিনের মধ্যে। হ্যাঁ 2 দিনের মধ্যে বীরভূম ঠিরভূমের দিকে হবে হয়তো বৃষ্টি। 2 দিনের মধ্যে হালকা মাঝারি বৃষ্টি বীরভূম এই সমস্ত জায়গাগুলিতে হওয়ার সম্ভাবনা দেখাচ্ছে আমাদের রেডার। তবে কলকাতার জন্য কিন্তু এখনও কোনো সুখবর বৃষ্টির জন্য নেই। হ্যাঁ আগামী 4 দিনের পর ওই কলকাতাতেও হালকা মাঝারি হবে, এবং 8 দিনের পরে মেন বৃষ্টিটা থাকবে কিন্তু বাংলাদেশের শিলচরে কিন্তু একদম আমাদের ভারতের শিলচরে দেখতে পাচ্ছেন প্রবল বৃষ্টি হবে। এখানে কিন্তু লাল হয়ে রয়েছে। তো
তো এই হলো আজকের আবহাওয়ার খবর। আবহাওয়া এখন পর্যন্ত দুর্যোগের মতন পরিস্থিতি অত্যন্ত সেটা হয়নি, কিন্তু বজ্রগর্ভ মেঘ থেকে কিন্তু দুর্যোগ কিন্তু লাগাতারই চলবে দক্ষিণবঙ্গের জন্য। সমস্ত জেলাতেই কিন্তু আজও কিন্তু ঝড় বৃষ্টির প্রবল সতর্কতা দিয়েছি, প্রবল সতর্কতা আমি জানিয়ে দিয়েছি। তো সবাই সাবধানে থাকবে, আজকে সতর্কে থাকবে। এই মুহূর্তে বৃষ্টিটা কোথায় হচ্ছে একটু দেখে নিই। আমাদের বৃষ্টিটা কোথায় হচ্ছে? বৃষ্টি তো হচ্ছে, হ্যাঁ এই দেখুন বৃষ্টি হচ্ছে কোথায় দেখুন, বৃষ্টি হচ্ছে ওই সেই কালকের মেঘ থেকে এখনও কিন্তু অবিরাম বৃষ্টি ঝরে যাচ্ছে। অন্যদিকে এখানে একটু বৃষ্টি হচ্ছে, এখানে বৃষ্টি হচ্ছে, বাংলাদেশেও ছোটো ছোটো জায়গায় বৃষ্টি হচ্ছে আবার আমাদের দেখতে পাচ্ছি। এই দেখুন দেখুন এই জায়গাটাতে বৃষ্টি হচ্ছে, শান্তিপুরে ভারী বৃষ্টি হচ্ছে, ঠিক আছে। তো এখান থেকে দেখুন আর বজ্রগর্ভ মেঘ সৃষ্টি হচ্ছে এখানে আবার নাকি বজ্রগর্ভ মেঘ সৃষ্টি হচ্ছে। ওই জন্যই বললাম এইসব মেঘই কিন্তু ভয় ধরিয়ে দেয়। এই দেখুন এখানে এখনো মেঘ সৃষ্টি হয়নি দেখাচ্ছে, কিন্তু মেঘ কিন্তু এখানে রয়েছে। দেখুন এখানে মেঘ জন্মাচ্ছে। যদি এই মেঘটা বড় হয় না, তাহলে কিন্তু বৃষ্টি খুব তাড়াতাড়ি আমাদের কপালে কলকাতার জন্য এবং আরও অনেক জেলাতেও হওয়ার সম্ভাবনা রয়েছে। তো আজকে কিন্তু ঝড় বৃষ্টির পরিমাণ হচ্ছে সম্ভাবনা হচ্ছে 95 থেকে 97% চান্সেস রয়েছে বৃষ্টি হওয়ার। ওকে, তো এই ছিল আজকের আবহাওয়ার খবর। সবাই জানাবে কেমন লাগলো ভিডিওটা। আমি বেশি বড় করছি না, তো আমি আরেকটু বড় করব, কিন্তু 6 মিনিটের হয়েছে, আমি একটুখানি বড় করব, ঠিক আছে। বজ্রপাতটা কোথায় হবে সেটা তো দেখাতে হবে। দেখুন বজ্রপাত কিন্তু দেখাচ্ছে একটু একটু হতে পারে, কলকাতায় নয় উপকূলে। আর আছে সারাদিনের মধ্যে না, এখনও কিন্তু এখানে দেখাচ্ছে না বজ্রপাত কিন্তু বাংলাদেশেও আছে। বজ্রপাত বাংলাদেশে আছে আগামী সোমবার দিন, হ্যাঁ সোমবার দিন আছে, মঙ্গলবার দিনও আছে মনে হচ্ছে বৃষ্টি। হ্যাঁ দেখুন বাঁকুড়া থেকে পুরুলিয়া থেকে কলকাতাতেও কিন্তু হালকা পাতলা বজ্রপাত হলেও হতে পারে, বেশি একটা নয়। তবে আমি একটু জুম করি, দেখতে পাচ্ছি বর্ধমানের দিকে, কাটোয়ার দিকেও কিন্তু একটা ভালো বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। তো বজ্রপাত হবেই, সাথে ঝোড়ো হাওয়াও বইবে, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। একটা অ্যাক্টিভ প্ল্যান রয়েছে, নাম দেওয়া হয়েছে নারেলি। এই যে একটা নাম রয়েছে নারেলি, ওকে নারেলির নাম রয়েছে। এটা কোথায় হচ্ছে একটু দেখে নিই, এটা রয়েছে কোথায়? আচ্ছা এটা অন্য দেশের ঝড়, এটা অন্য দেশের ঘূর্ণিঝড়। ওকে, তো একটা অ্যাক্টিভ প্ল্যান আমি দেখতে পাচ্ছি। আর এবার আমি একটুখানি নিজের বাড়িতে ফিরে আসি। ওকে, তো এই ছিল আজকের আবহাওয়ার খবর, আর ভিডিওটা বাড়ালাম না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, টাটা। এবং আজকে অবশ্যই সতর্ক থাকবেন, ঝড় বৃষ্টি আসছে খুব শিগগিরই, টাটা। এবং যদি কোনো রকমভাবে দুর্যোগ পরিস্থিতি আসে, আমি শর্ট ভিডিওর মাধ্যমে ছেড়ে দেবো, কোনো চিন্তা করবেন না। তবে বৃষ্টি আসছে, ঝড় আসছে, আর যদি নাও ছাড়তে পারি আমি কিন্তু এই লং ভিডিওর মাধ্যমে জানিয়ে দিলাম। সবাই কিন্তু সতর্ক থাকবেন, মোবাইল চার্জ দিয়ে রাখবেন। সবাইকে জানাই টাটা, ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন, টাটা।